অনেকে ডিম ভাত করে এটা করছে। আমি অনুরোধ করব আমার ভয়েস যারা শুনবেন এই বিতর্কে জড়াবেন না। এমনও মানুষ আছে না দিনে একবেলাও ডিম ভাতটা পায় না, পেটের জ্বালায় অনেকে আসছে। কিন্তু এমনও মানুষ আছে রোজটা তার 200 টাকা সে দিনে ইনকাম করতে পারে না, এখানে আসলে 400 টাকা দেবে, সেও ছুটে এসেছে। সুতরাং আমি অনুরোধ করব খাওয়ানে কারোর সাথে এটা অনুচিত আমি মনে করি। আপনিও কারো এটা বলছেন শুনে এত এটা হচ্ছে, আমি দর্শক বন্ধুদেরও বলবো সে বামপন্থী হোক, রামপন্থী হোক, আর আইএসএফ পন্থী হোক, যেই সাধারণ মানুষ আমি অনুরোধ করবো এটা নিয়ে কেউ খিল্লি করবেন না। পশ্চিমবাংলা না ভারতবর্ষে ক্ষুধার সূচকে আমাদের দেশ 105-এর উপরে চলে গিয়েছে, 108-এ সম্ভবত 127টি দেশের মধ্যে। তখন আমাদের অবস্থা কোন জায়গায়? সুতরাং খাবানে কেউ খিল্লি করবেন না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে অর্থ না দিয়ে আসবার লোক খুব কম। ভাঙড়ে মিটিং হয়, ক্যানিংয়ে মিটিং হয়, যেখানে মিটিং হয় না রাজ্যের, যে লোক আসে 10% স্বইচ্ছায় আসে, 90%-র মধ্যে কিছু মানুষকে ভয় দেখিয়ে নিয়ে আসে। তোর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, তোর কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, তোর রূপশ্রী বন্ধ হয়ে যাবে, তোর এই বন্ধ হয়ে যাবে, সেই বন্ধ হয়ে যাবে, তুই রেশনের মাল পাবি না, তোর টোটো চালাতে দেবো না, তোর অটো চালাতে দেবো না, তুই চ একটা। আর একটা হচ্ছে আলে ভাই তুই 300 টাকা রোজ রাখ, চ ভাই একটা বিরিয়ানির প্যাকেট দেবো, তুই চ ভাই, এই করেতে নিয়ে আসে। গতকাল থেকে কত ভিডিও ভাইরাল হচ্ছে বলুন তো, 200 করে দিচ্ছে। কোন স্টেশনে একটা ছেলে বসে আছে, তাকে নাকি ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছে, ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম থেকে কলকাতা, এই করছে। এই করে আর দল চলে? এটা এটা আপনাকে বলছি, এটাই প্রমাণ ওদের যে মানুষের প্রতি আর ওদের ভরসা নাই, মানুষও ওদেরকে আর নিচ্ছে না। কারণ হচ্ছে দেখবেন এমন কোন ইলেকশন আছে যেখানে এরা দুর্নীতি করে না? মাদ্রাসা নির্বাচন, মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন, সেখানেও এরা দুর্নীতি করতে হচ্ছে। কজন ভোট দেবে ওখানে? 400-500 বাচ্চার গার্জেন ভোট দেবে, সেটাও এরা সাহস করতে পারছে না ফেয়ার ইলেকশন করতে। যেখানেই ফেয়ার ইলেকশন করছে সেখানেই হারছে। এমন একটা নির্বাচনের কথা বলেন যেখানে এরা ফেয়ার ইলেকশন করে জিতবে? গল্প তো অনেক শোনাচ্ছে, নিজের দইকে আর কোনোদিন আমি টক বলবো? গল্প অনেক শোনাচ্ছে, কি পেলো? কিচ্ছু পায়নি। একটু বাংলা ভাষার আবেগটা নিয়ে ঘরে গেছে, বাংলা ভাষার জন্য এত লড়াই করছে, বাংলা ভাষাতে লড়াই করবে। তবে একটা কথা আমি বলছি, বাংলা ভাষায় লড়াই করবে নিশ্চিতভাবে কীর্তি আজাদ, নিশ্চিতভাবে গুজরাট থেকে ইউসুফ পাঠান, আরও অনেকে আছে, পরে আস্তে আস্তে বলবো, এসে বাংলা ভাষার জন্য কতটা গলা ফাটাই দেখবো। অনেকে বলছে ডিজি, ক্যালকাটা পুলিশের সিপি, হ্যান ত্যান। দেখুন এটা 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 সিস্টেম একটা থাকে, অনেক ক্ষেত্রে সিনিয়রিটি ব্যাপার থেকে, অনেক ব্যাপার থেকে, এটা অনেক বিতর্ক। কিন্তু বহরমপুরের এমপি করার জন্য গুজরাট থেকে নিয়ে আসছে, এটা জবাব ওনাকে দিতে হবে। বাঙালি পেল না, পশ্চিমবঙ্গ